বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে বর্ণনা করেন যে, তোমরা রমজান মুবারকের শেষ 10 দিনের বেজোর রাত্রিগুলোতে শবে কদর তালাশ করো। মিশকাত বুখারী। ফায়দা: অধিকাংশ উলামায়ে কেরামের মতে মাস 29 দিনে হোক বা 30 দিনে হোক, শেষ 10 দিন 21তম রাত হইতে শুরু হয়। এই হিসাবে উল্লেখিত হাদিস মোতাবিক শবে কদর 21, 23, 25, 27, 29 তারিখের রাত্রিগুলিতে তালাশ করা উচিত। যদি 29 দিনেই হয়, তবু এই দিনগুলিকে শেষ দিন বলা হইবে। কিন্তু আল্লামা ইবনে হাম রহমতুল্লাহ আলাইহি বলেন, আশারা শব্দের অর্থ হইল 10। সুতরাং রমজানের চাঁদ যদি 30 হয়, তবে 21 হইতে 30 পর্যন্ত দিনগুলিকে শেষ দিন বলা হইবে। কিন্তু চাঁদ যদি 29 হয়, তবে শেষ 10 দিন 20তম রাত্রি হইতে শুরু হইবে। এই হিসাবে বেজোর রাত্রি হইবে 20, 22, 24, 26, 28। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে কদরের তালাশে রমজান মাসে ইতিকাফ করিতেন, আর এই ব্যাপারে সকলে একমত যে উহা 21তম রাত্রি হইতে শুরু হইত। এই জন্য অধিকাংশ উলামায়ে কেরামের মতে 21তম রাত হইতে বেজোর রাত্রিগুলোতেই শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি ও অধিক অগ্রাধিকারযোগ্য। অবশ্য অন্যান্য রাত্রিগুলিতেও শবে কদর হওয়ার সম্ভাবনা রহিয়াছে। তাই উভয় উক্তি অনুযায়ী শবে কদরের তালাশ তখনই সম্ভব হইবে, যখন 20তম রাত হইতে ঈদের রাত পর্যন্ত প্রতিটি রাত জাগিয়া থাকিয়া শবে কদরের ফিকিরে মশগুল থাকিবে। যে ব্যক্তি শবে কদরের সওয়াবের আশা রাখে, তাহার জন্য মাত্র 10-11টি রাত জাগ্রত অবস্থায় কাটাইয়া দেওয়া তেমন কোনো কঠিন কাজ নয়।